আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাইয়া এই লাঠি ঝাঁটা কিভাবে বানায়, আমি দেখানোর সময় পাইনি। আজকে আপনাদেরকে অবশ্যই পুরো রেসিপিটা দেখাবো যে এই লাঠি ঝাঁটা কিভাবে বানাতে হয়। দেখতে থাকুন, আজকেই দেখাবো। প্রথমেই দেখায় ঝাঁটার ব্যাড় তো সবাই চেনেন। 250 মিলির প্লাস্টিকের বোতল কেটে ঝাঁটার ব্যাড় বানাতে পারেন, এবং দা বঠির দোকানেও বাজারে স্টিলেরটাও কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে খিলও তো সবাই চিনেন, কিন্তু বাঁশের আগায় গিরে রেখে এইভাবে একটু যদি খ্যাত করে কেটে নেন দাও দিয়ে, তাহলে হচ্ছে আপনার ঝাঁটার শলাগুলো বেরোবে না, যেহেতু ঝাঁটার শলা পিচ্ছিল, তাই না? এর জন্য একটু ওইভাবে খ্যাত কেটে নেবেন, তাহলে ভালো হবে। আর এই প্রসেস তো যারা ঝাঁটা বানান সবাই পারেন, সবাই জানেন যে ঝাঁটার শলার আগা দিয়ে এইভাবে ঝাঁটার ব্যাল ঢুকোতে হয়। ব্যাল ঢুকায়ে আগে দেখতে হবে যে শলাগুলো ঠিকঠাক আছে কিনা। যদি শলা বেশি হয়ে যায় ঝাঁটার শলা, তাহলে শলা কিছুটা বেরো করে ফেলতে হবে। কারণ বুঝতেই তো পারতেছেন, এই মোটা একটা বাঁশ দিবেন, একটু বড় না, ভালো একটু জায়গা না হলে বাঁশটা ঢুকাবেন কিভাবে, তাই না? বাঁশটা ঢুকানোর মতো পরিবেশ তো করে নিতে হবে। এজন্য হচ্ছে ঝাঁটার শলাগুলো একটু এভাবে আগে গুতায় মেপে নেবেন যে ওই ফুটোর ভিতরে বাঁশটা ঢুকবে কিনা। একটু ঝাঁটার শলাটা বেশি হয়ে গেছিলো, এজন্য কয়টা শলা বের করে নিছে, আপনারা দেখতে পারতেছেন। কয়েকটা শলা বের করার পর এবার হচ্ছে বাঁশ দেওয়ার পালা। বাঁশ তো দিতে সবাই চায়, তাই না? আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন না। এবার বাঁশ ঢুকানোর পালা। দেখেন, এভাবে একটু শলাগুলো ফাঁক করে নেবেন, ফাঁক করে বাঁশটা ঢুকাই দিবেন এইভাবে। আর বাঁশটা ঢুকাইতে অনেক কষ্ট হবে, কারণ যেহেতু ওর ভিতরে টাইট থাকবে। টাইট থাকলে তো আসলে ঢুকাতে সমস্যা হবে। এই জন্য একটু চারিপাশ ঘুরাই নেবেন, চারিপাশে এইভাবে ঘুরাই নিয়ে এনে তারপর ঢুকাবেন, তাহলে আলতোভাবে ঢুকালে ভালোভাবে ঢুকে যাবে। আর ইনার ভালোই কষ্ট হচ্ছিলো ঢুকাতে, আমি দেখতেছিলাম, কারণ যেহেতু বাঁশটা টাইট না হলে তো ঝাঁটার শলাটাও খুলে যাবে, তাই না? ঝাঁটার শলাটাও খুলে যাবে, এজন্য একটু কষ্ট করে এভাবে আলতোভাবে ঢুকাই দিতে হবে। আর এইভাবে চারিপাশ ঝাঁটার শলাগুলো সমানভাবে দেখতে হবে যে সমান আছে কিনা। আবার এক সাইডে যদি বাঁশ চলে আসে তাহলে তো বাঁশ বের হয়ে যাবে, তাই না? দেখা যাবে আর ওটা খারাপ দেখা যাবে। এজন্য শলা যেন চারিপাশে সমান থাকে সেদিকে খেয়াল রেখে দাঁড় উল্টো পিঠ দিয়ে এভাবে বাড়ায় ঢুকাতে হবে, আস্তে আস্তে আলতো করে ঢুকাতে হবে। বেশি জোরে বাড়লে কিন্তু শলাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখতেই পারতেছেন ভিডিওর ভিতরে কিভাবে ঢুকাচ্ছে, আস্তে আস্তে ঢুকাচ্ছে। একটু সময়ের ব্যাপার, তবুও কোনো ব্যাপার না, সবাই মন দিয়ে করলে অবশ্যই পারবেন। তারপরে যে প্রায় হয়ে আসলো, দেখতেই পারতেছেন কত টাইট, দেখছেন? ঢিলা না কিন্তু, কারণ ঢিলা হলে তো আপনার শলাগুলো পড়ে যাবে। এই জন্য এই টাইটভাবে বাঁশটা ঢুকাইতে হবে। আর বাঁশটা ঢুকানো শেষে এই শলার যে গোড়ার দিকের বাড়তি অংশ, ওগুলো একটু দাও দিয়ে কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে সাইডে আর একটা ঝাঁটা বেঁধে রাখছিল, এই যে দেখেন কিভাবে কেটে সাইজ করতেছে। আর ঝাঁটার শলার আগাটাও এইভাবে কেটে নেবেন, তাহলে ঢক হবে কাজের। কারণ যে কোনো কাজ দেখতে ভালো না হলে তো হয় না, তাই না? এই যে দেখেন দুইটা ঝাঁটা বাঁধছে, আর আমিও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে প্র্যাকটিক্যালে ঝাড়ু দিতে হয়, তাই না?